কিছু পরাজয় প্রশ্ন তোলে পুরো একটি যুগের ভবিষ্যৎ নিয়ে। 2026 বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার হার যেন তেমনই এক মুহূর্ত। মাঠে শেষ বাঁশি বাজার পর হারানোর কষ্ট ছিল, কিন্তু তার চেয়েও বেশি ভারী ছিল সংবাদ সম্মেলন কক্ষের নীরবতা। সামনে বসেছিলেন লিওনেল স্কালোনি, চোখে জমে থাকা জল, কণ্ঠে আটকে থাকা আবেগ, আর কথার ফাঁকে দীর্ঘ নীরবতা যেন বলে দিচ্ছিল এই হার শুধু একটি ট্রফি হারানোর কষ্ট নয়, এর সঙ্গে জড়িয়ে আছে আরও অনেক অনুভূতি। যে মানুষটি একসময় ভেঙে পড়া আর্জেন্টিনাকে নতুন করে দাঁড় করিয়েছিলেন, যে কোচ মেসির শেষ অধ্যায়কে দিয়েছিলেন স্বপ্নের রং, সেই স্কালোনি এবার নিজের ভবিষ্যৎ নিয়ে দাঁড় করালেন বড় প্রশ্ন। 2018 বিশ্বকাপের ব্যর্থতার পর আর্জেন্টিনা ছিল অনিশ্চয়তায় ভরা এক দল, চারদিকে হতাশা, সমালোচনা আর পরিবর্তনের দাবি। ঠিক সেই সময় দায়িত্ব নেন তুলনামূলক অনভিজ্ঞ এক কোচ লিওনেল স্কালোনি। অনেকেই সন্দেহ করেছিলেন এই তরুণ কোচ পারবেন তো, কিন্তু সময়ের সঙ্গে স্কালোনি শুধু উত্তর দেননি, লিখেছেন ইতিহাস। তার হাত ধরেই দীর্ঘ 28 বছরের শিরোপা কাটায় আর্জেন্টিনা। 2021 সালের কোপা আমেরিকা জয়, এরপর ফিনালিসিমা এবং 2022 বিশ্বকাপের স্বপ্ন পূরণ। সবকিছুর পেছনে ছিল স্কালোনির অসাধারণ পরিকল্পনা ও নেতৃত্ব। তার অধীনে আর্জেন্টিনা ফিরে পেয়েছিল নিজেদের হারানো আত্মবিশ্বাস। একটি দল হয়ে লড়াই করা, একে অপরের জন্য মাঠে সবকিছু উজাড় করে দেওয়া, এই মানসিকতাই হয়ে উঠেছিল স্কালোনির আর্জেন্টিনার পরিচয়। কিন্তু বিশ্বকাপ ফাইনালের পর সেই মানুষটির কণ্ঠেই শোনা গেল দ্বিধার সুর। সংবাদ সম্মেলনে স্কালোনি জানান, নিজের ভবিষ্যৎ নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি তিনি। একনল হ্যান্ড ওয়াশ ডুয়েল সিলভারের শক্তি ও 8টি ভিটামিন সমৃদ্ধ, যা টাফেস্ট জীবাণু থেকে দেয় 100% শক্তিশালী সুরক্ষা। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হবে 2026 সালের ডিসেম্বরে। তবে তার আগেই তিনি ভাবতে চান এই পথ চলা আর কতটা এগিয়ে নেওয়া সম্ভব। আমার কিছু সময় প্রয়োজন। এত বড় সাফল্যের পর একই জায়গায় থেকে সামনে এগিয়ে যাওয়া কতটা সম্ভব সেটি ভাবতে হবে। হয়তো আমাদের খোলামেলা আলোচনা করা উচিত। কথাগুলো বলতে বলতে থমকে যায় তার কণ্ঠ, চোখের জল আর ধরে রাখতে পারেনি স্কালোনি। নিজেকে সামলে নিয়ে তিনি বলেন, এই জায়গায় পৌঁছানো তার জন্য ছিল জীবনের অন্যতম বড় স্বপ্ন। খেলোয়াড়, কোচিং স্টাফ এবং পুরো দলের সবাই নিজেদের সর্বোচ্চটা দিয়ে এই সাফল্যের পথ তৈরি করেছেন। তবে স্কালোনির সবচেয়ে বড় চিন্তা নিজের ভবিষ্যৎ নয়, বরং আর্জেন্টিনার আগামী দিনের দল নিয়ে। তিনি বলেন, আমরা কেউ ভাবিনি যে এত দূর আসতে পারবো, কিন্তু এই জায়গায় থাকতে হলে নতুন করে ভাবতে হবে, দলকে পুনর্গঠন করতে হবে। এমন একটি দল আবার তৈরি করা সম্ভব কিনা সেটি নিয়েই আমার চিন্তা। এখন অপেক্ষা শুধু একটি সিদ্ধান্তের। স্কালোনি কি আবার নতুন করে আর্জেন্টিনাকে করার দায়িত্ব নেবেন, নাকি নিজের তৈরি সাম্রাজ্য থেকে সরে দাঁড়াবেন? সময় দেবে সেই উত্তর। আল ওয়াসি তালুকদার, অন ফিল্ড।